পশ্চিমবঙ্গে পুলিশ বা সরকারি আধিকারিকদের ওপর হামলা হলে চোকাতে হবে কড়া মূল্য। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই সে কথা স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার জেহাদি তাণ্ডবকারীদের জন্য আরও খারাপ খবর শোনালেন তিনি। জানালেন পশ্চিমবঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর রুখতে আসছে আরও কড়া আইন, যার পর সরকারি সম্পত্তির ওপর হামলা করার আগে 4 বার ভাববে জেহাদিরা, এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় টিকে থাকতে পশ্চিমবঙ্গকে জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম লীগ 2 সরকার। জেলায় জেলায় থানায় হামলা হয়ে গিয়েছিল নিত্যদিনের ঘটনা। প্রাণ বাঁচাতে পুলিশ কর্মীরা হয় ঠুটো জগন্নাথ হয়ে থাকতেন, নইলে আশ্রয় নিতেন টেবিলের নিচে। কখনো দোকানে ঢুকে শাটার টেনে দিতেও দেখা গিয়েছে পুলিশ কর্মীদের। আর এই ধরনের ঘটনা যত ঘটেছে তত কমেছে বাহিনীর মনোবল। শুধু কি তাই, কেন্দ্রের বিরোধিতায় তৃণমূলের প্রত্যক্ষ প্ররোচনায় মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের প্রকাশ্য রাজপথে দিনের পর দিন তাণ্ডব চালিয়েছে জেহাদিরা। ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে দেখেছে পুলিশ। সিএকে এনআরসি বলে দাবি করে মুর্শিদাবাদের রেল ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিয়েছে পুলিশের সামনে। রেল লাইন উপড়ে স্টেশন ভাঙচুর করে ট্রেনে আগুন লাগিয়ে কোটি কোটি টাকার ক্ষতি করেছে এই তাণ্ডবকারীরা। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই সেই ঘটনার মূল অভিযুক্তদের চিহ্নিত করে ক্ষতিপূরণ হিসাবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে একই ধরনের তাণ্ডব দেখেছে মুর্শিদাবাদ ও হাওড়া। হাওড়ায় চলন্ত ট্রেনে পাথর ছুঁড়েছে জেহাদিরা। দিনের পর দিন জাতীয় সড়ক আটকে রেখে একের পর এক বাসে আগুন দিয়েছে তারা। আর পুলিশ সেই নীরব দর্শক। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। জাতীয় সড়কের ওপর একাধিক জায়গায় ভাঙচুর চালায় ইসলামিক চরমপন্থীরা। সেখানেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। সম্প্রতি বিহারে পশ্চিমবঙ্গের শ্রমিককে হত্যার গুজব ছড়িয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ভাঙচুর হয় হিন্দুদের দোকান। সেখানেও 1.5 দিন দাঁড়িয়ে থেকে তাণ্ডব দেখেছে পুলিশ। কিন্তু জেহাদিদের সেই সুখের দিন শেষ। তাদের মনে রাখতে হবে, আর আসমানি কিতাবের আইন চলবে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে থাকতে গেলে মেনে চলতে হবে ভারতীয় ন্যায় সংহিতা, তার সঙ্গে রাজ্য সরকারের তৈরি করা আইন। তা মানতে সমস্যা হলে ঘটিবাটি চাটি হয়ে যাবে যে কোনো সময়। কারণ বিজেপি পরিচালিত রাজ্য সরকার তোষণের রাজনীতিতে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে আইনের শাসন আর সবার জন্য সমান সুযোগে। ধর্মীয় কুপমুণ্ডকতার আধার কাটিয়ে যারা সেই সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায়, শুভেন্দু অধিকারী সরকার সর্বশক্তি দিয়ে তার পাশে থাকবে। কিন্তু ধর্মীয় প্ররোচনায় পা দিয়ে হিংসায় লিপ্ত হলে বা সরকারি সম্পত্তি নষ্ট করলে ছেড়ে কথা বলবে না তারা। বর্তমানে যে আইন বলে রাজ্য সরকার হামলাকারীদের সম্পত্তি নিলাম করার প্রক্রিয়া চালাচ্ছে, তা কিন্তু 2017 সালে তৈরি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আইনে শুধুমাত্র সরকারি সম্পত্তি নষ্ট করলে হামলাকারীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ ছিল। 2023 সালে আইনটিতে সংশোধনী আনে মমতা সরকার। সরকারি সম্পত্তির সঙ্গে বেসরকারি সম্পত্তি নষ্ট হলেও হামলাকারীদের সম্পত্তি নিলাম করার ব্যবস্থা করা হয় সেই আইনে। এবার সরকারি সম্পত্তি ভাঙচুরে তার থেকেও কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। আপনার কি মনে হয় এই আইন বলবৎ হলে সরকারি সম্পত্তি ভাঙচুর বন্ধ হবে? সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদের কি সমস্ত সরকারি সুবিধা পাওয়ার অধিকার আছে? জানান কমেন্টে। দেশ বিরোধী অরাজক শক্তির বিরুদ্ধে জনমত গঠন করতে ভিডিওটি লাইক করুন এবং বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।